তন্ময় কে সেটা আমি চিনি না, তার বাজারে কোনো অস্তিত্ব নেই। সে এখন ড্যামেজ, নাকি সিপিএমের নেতা ছিল, সে এখন টোটাল ড্যামেজ। ওই ড্যামেজ চিন্তা করেছে যে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে, এটা আমার বাজারে প্রতিষ্ঠিত হতে হবে। তাই প্রতিষ্ঠিত হবার জন্য আমার রসুল পাকের শানে বেয়াদবি করছে। আগেও অন্যান্য জন নবী পাকের শানে বারবার বেয়াদবি করেছে, ইনি এখন শুরু করেছে। তো ইনি যখন শুরু করেছে, বাংলার আলেম সমাজকে বলবো, ইসলাম দরদি মানুষকে বলবো, এবং যারা জ্ঞানীগুণী মানুষ আছে, হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে আইনতভাবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। এবং তাকে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিন এই পশ্চিমবাংলায় আরেকজন বলবে, অন্যান্যজন বলবে, তাকে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর এই তন্ময়, আমি তো ঠিক জানি না ও কে, ঠিক আছে? তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করব আইনত মাধ্যমে। অনেক সময় দেখা গেছে, আগে অনেকে বলেছে, কিন্তু আপনার আন্দোলন যতক্ষণ না হয়েছে, ব্যাপক চাপ যতক্ষণ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত শাস্তি দেয়নি। কি বলবেন? দেখেন, শাস্তি দেয়নি সেইভাবে মানুষকে সচেতন করা হয়নি, মানুষ জানেনি, বোঝেনি। আজকে তারা বুঝতে পারছে, আজকে হয়তো এর কথাটা শুনছে, শোনার পরে আগামী দিন পদক্ষেপ কি নেবে না নেবে, আমরা আলিম সমাজরা কি নেব না নেব, এই বিষয়ে একটা আলোচনার ভিত্তিতে করতে হবে। এবং যিনি কোন পার্টির কি আছে না আছে জানি না, তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম ধর্মকে নিয়ে যে ঠাট্টা করে, আমার নবীকে নিয়ে যে ঠাট্টা করে, তার অস্তিত্ব ভারতের জমিনে থাকে না এবং পৃথিবীর জমিনে থাকে না। অনেকে বলছে যে না, এটা ঠিকই বলেছে। আমরা অনেকে শুনেছি যে হ্যাঁ, হজরত মোহাম্মদ তরোয়াল হাতে নিয়ে, এক হাতে অস্ত্র নিয়ে, আর ইসলাম মুসলমানদেরকে ডেকে ডেকে এনে। একজন মূর্খ যদি আমার নবীর শানে ফালতু কথা বলে, তার কথাটা গ্যারান্টেড হয় না। আপনারা তো জানেন, আপনারা তো এতদিন সাংবাদিকতা করছেন, আপনারা জানেন তো আমার রসুল পাকের ইজ্জত আল্লাহ কি দিয়েছে। এবং আমার নবী 19টা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কোনো যুদ্ধের ময়দানে আমার রসুলুল্লাহ তরোয়াল ধরেছেন, আজ পর্যন্ত সেই প্রমাণটা কোনো ইতিহাসের পাতাই নাই। হযরত মুহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা, এবং হযরত মুহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। সিপিএমের একজন নেতা, আনাচে কানাচে পড়া নেতা, বার্ধক্যে পৌঁছে যাবার পরে যার নামে শ্লীলতাহানির মামলা হয় হাইকোর্টে, সে এখন কমেন্টস করে, মন্তব্য করে কাকে নিয়ে? আমার নবীকে নিয়ে, কামলিওয়ালাকে নিয়ে। হাইরে মুনাফিক, হাইরে কপাল ফাটা, হাইরে খিনজিরের জাত, তুই কি মন্তব্য করলি? আমার নবী এক হাতে তরবারি আর এক হাতে হাদিস নিয়ে ইসলাম প্রচার শুরু করেছিল। এই বেঈমান, আমার নবী পাক কখনো গায়ের জোর দেখায় নাই। আমার নবীর কৃষ্টি কালচারে, আমার নবীর চরিত্রে, আচার আচরণে, আমার নবী পাকের ব্যবহারে, আমার নবী পাকের সুব্যবহারে মক্কার তোর থেকে বড় বড় ইয়াহুদ নাসারা খ্রিস্টান, তোর থেকেও বড় বড় কুখ্যাত সন্ত্রাসীরা আমার নবীর প্রেমে পড়ে গিয়েছিল। আমার নবীজি নামাজরত অবস্থায় আবু জেহেল নামক বর্বর শয়তান কি করেছিল? আমার নবী পাকের মাথার উপরে উটের বড় বড় পচা ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। আমার নবী ইসলাম প্রচার করতেছিল, আর এমন করে তায়েফের ছোট থেকে বড় আর বড় থেকে ছোট পাথরের আঘাতে আঘাতে আমার নবীকে রক্তপাত করে লালে লাল করে তায়েফের মাটিটা, আমার নবীকে তারা তায়েফের ময়দানে জ্ঞান হারা হয়ে গিয়েছিল। আমার নবী কখনো কারো গায়ে কখনো জুলুম করে নাই, আমার নবী কখনো হাত উঠায় নাই। আমার নবী পাক আত্মরক্ষার্থে কিছু কিছু সময় বিশ্বনবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছিলেন। বেঈমান, ওর নাম ও নিশানা বাংলার জমিনেতে নাই, কেউ মানুষ চেনে না, কেউ ডাকে না। অ্যাকচুয়ালি মানুষ ওকে কেউ ডাকে না, কোনো মানুষ ওর চেনে না। কি করবে গো? আরে এমন একটা কথা বলো যে কথাটা বলার পরে মানুষ তোমাকে নিয়ে একটু হই হই করবে, মানুষ তোমাকে নিয়ে একটু মেতে উঠবে। এই কয়েকদিন আগে হিন্দু ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করলো ওই তন্ময় শয়তান, এত বড় শয়তান। কি করলো? মুসলিমের বুকে আঘাত হানলো, যুবকদের কলিজাতে গুলিবিদ্ধ করে দিল। এই তন্ময় শয়তান, মুসলমানের যদি কলিজায় গুলি চালিয়ে দেওয়া হয়, মুসলমান এত তো কষ্ট পায়
পাই না, যতটা কষ্ট পাই মুসলমানদের কলিজার জিগার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বললে, হাইলাইট হওয়ার জন্য, নাম নিশানা পাওয়ার জন্য। আবার তো এমনও হতে পারে যে এমন মুসলিম বিদ্বেষী কথা বলে বিজিবির কাছে ভালো নাম কিনে, দেখেন না আবার টিকিট নেওয়ার একটা কৌশল আছে কিনা। এই শয়তানদের তো এমনই কাজ, এই শয়তানরা তো এমন করে। প্যারা হাজরানে মজলিস, এই সমস্ত শয়তানদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। যারা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, রাসূলুল্লাহর আদব করে না। নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। তো জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে। আমরা বেঁচে আছি, আমাদের করে বল, নবীর দিকে আঙুল তুলছিস কেন? হ্যাঁ, নবী এই তো এক শয়তানের বাচ্চা, শয়তান জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি? জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি? তারা জানির আওলাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তারা কাফের, মুনাফিক, কাফের। আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনোদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না।